জীবন বুঝি এভাবে পাল্টে যায়, যেমনটা হয়েছিল জরিনার জীবনে। মানুষের জীবনে মাঝে মাঝে এমন কোনো মানুষ প্রবেশ করে যে কিনা তার জীবনটাকে পাল্টে দিতে পারে। ভালো মানুষ যদি হয় তাহলে জীবন হয় অন্যরকম, আর খারাপ মানুষের ছোঁয়ায় জীবন বিষিয়ে যায়। কিন্তু জরিনার ভাগ্য ভালো, তার জীবনে এমন এক মানুষ প্রবেশ করেছিল যে নাকি তার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। জরিনা যে বাসায় কাজ করত সে বাসায় একদিন মালকিনের পরিচিত একজন মানুষ এসেছিল। তারা নিঃসন্তান দম্পতি, একটি সন্তানকে মানুষ করতে চায়। জরিনাকে দেখে বলেছিল, মেয়েটিকে আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দাও। মালকিন বলেছিল, ও তো বয়সে অনেক বড় হয়ে গেছে, ও কি বাবা মা হিসেবে আপনাদেরকে মানবে? ওরা বলেছিল, আমরা এ ধরনের বয়সেই চাচ্ছি। অনেক বলে কয়ে জরিনাকে তারপর নিয়ে গিয়েছিল সেই নিঃসন্তান দম্পতি। তারা জরিনার বাবা মাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল, বলেছিল তারা যেন পারতপক্ষে জরিনার সাথে দেখা না করে। সেই বাসায় জরিনা তাদের মেয়ে হয়ে থেকেছিল। তারপর লেখাপড়া শিখে আজ জরিনা সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। ভালো বিয়ে হয়েছে জরিনার, তার স্বামী ভালো মনের মানুষ। হয়তো আল্লাহ জরিনার কোনো আচরণে খুশি হয়েছিলেন, যার কারণে ওর জীবনটা এমনভাবে বদলে গিয়েছিল। নইলে মানুষের বাড়ি বাড়ি কাজ করতে করতেই জীবনটা চলে যেত। তার স্বামী মোজাম্মেল বলল, জরিনা আজকে কি রান্না করবে? জরিনা বলল, বাবুর্চিকে বলা আছে, সেই সব রান্না করবে। মোজাম্মেল বলল, চলো না আজকে দূরে কোথাও ঘুরতে যাই। জরিনা বলল, ভাত খাবার পরে দুপুরে আমরা বেড়াতে যাব, কারণ আজ ছুটির দিন। ওরা খেয়ে দুপুরে রওনা করলো নদীর কাছে। হঠাৎ করে জরিনা বলল, অনেক দিন মা বাবাকে দেখি না, তাদেরকে দেখতে খুব ইচ্ছে করে। মোজাম্মেল বলল, গ্রামে যেতে চাও? জরিনা বলল, চাই। ঠিক আছে, আমরা একদিন দুজনে চলে যাব গ্রামে। নদীর ঘাটে এসে জরিনা বলল, নৌকা চললে কেমন হয়? মোজাম্মেল বলল, নৌকা চড়ব না, রিস্ক আছে, তার চেয়ে চলো ওই ছোট লঞ্চটায় আমরা ঘুরে আসি। দুজনে উঠে পড়ল একটা লঞ্চে। লঞ্চ যাচ্ছে নদীর মধ্য দিয়ে, অনেক ভালো লাগছে। দূরে তীর দেখা যাচ্ছে নদীর, এবং পাখিরা কিচিরমিচির করছে। সেই শব্দটা কানে আসছে না, কিন্তু অনেক পাখির ওড়াউড়ি দেখা যাচ্ছে দূরে কাশবন। জরিনা বলল, মোজাম্মেল, আমি কখনো ভাবিনি আমি জীবনে এত প্রতিষ্ঠিত হব। মোজাম্মেল বলল, মানুষ যা ভাবে না তাই তার জীবনে ঘটে যায়। আসলে তুমি একটা লক্ষ্মী মেয়ে, যার কারণে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে। জরিনা বলল, আমি ভালো মেয়ে, তুমিও ভালো মানুষ, যার কারণে আমরা সুখী দম্পতি হতে পেরেছি। জরিনা পরেছে সবুজ রঙের থ্রি পিস, মনে হচ্ছে যেন একটা প্রকৃতি কন্যা, প্রকৃতির সাথে মিশে যাচ্ছে তার সবুজ রঙের জামা। মোজাম্মেল বলল, জরিনা চলো আমরা নদীর তীরে নেমে যাই। জরিনা বলল, এখানে আমরা কাউকে চিনি না, কোথায় যাব? মোজাম্মেল বলল, চিনতে হবে না, আমরা এই নদীর ঘাটে একটু হাঁটাহাঁটি করব, চাটা খাবো, তারপর আবার লঞ্চে করে চলে আসব। সেই কথা মতো জরিনা আর মোজাম্মেল নেমে পড়ল নদীর ঘাটে। জরিনার কাছে অনেক ভালো লাগছে। জরিনা নিয়মিত ভাই বোনদের জন্য টাকা পাঠাতো বাবার কাছে। তার ভাই বোনেরাও অনেকটাই মানুষ হয়েছে লেখাপড়া করে। জরিনা বলল, আসলে জীবনটা কি অন্য রকম না? মোজাম্মেল বলল, তুমি বারবার এই কথা ভেবো না। তুমি অতীতে কী করতে, এখন তুমি কেমন আছো, এগুলো ভাবার দরকার নেই। তোমাকে আল্লাহ এভাবেই রেখেছেন এবং রাখবেন, এটাই নিয়তি। জরিনা বলল, মাঝে মাঝে খুব ভয় হয়, আমি এত সৌভাগ্যবতী,
সব সময় এভাবে থাকতে পারবো তো? মোজাম্মেল বলল, ইনশাআল্লাহ থাকতে পারবে। আমাদের দুজনের মধ্যে তো কোনো মনোমালিন্য নেই। আমরা দুজন একসাথে থাকবো আজীবন। নদীর তীর ঘেঁষে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে দুজনে চলে এলো চা খেতে। গরুর দুধের খাঁটি চা। হঠাৎ করে জরিনার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মোজাম্মেল বলল, কেন কাঁদছো জরিনা? জরিনা বলল, কেন যেন আজকাল অতীতের কথা খুব মনে হয়। যেই মালকিন আমাকে অত্যাচার করতো এবং মাঝে মাঝে ভালোবাসতো, সেই মালকিনের কারণেই তো আজ আমার এত কিছু হয়েছে। তোমাকে আমি পেয়েছি। আর যে দম্পতি আমাকে নিয়ে এসেছিল তাদের কাছে, তারা তো মালকিনের আত্মীয় ছিল। আমি এই মালকিনের কাছে চিরঋণী। মোজাম্মেল বলল, তুমি ওনার সাথে দেখা করো না? জরিনা বলল, দেখা করব কি করে, উনি তো আর বেঁচে নেই। এই বলে জরিনা আবার কাঁদতে লাগলো। মোজাম্মেল বলল, জরিনা, তুমি একটি অত্যন্ত ভালো মনের মানুষ। আমি তোমাকে এই জন্য এত পছন্দ করি। দূর আকাশে অনেকগুলো পাখি উড়ছে, সেখানে তাকিয়ে জরিনা বলল, আজ আকাশে কোনো মেঘ নেই, নীল আকাশ। কি সুন্দর, তাই না? মোজাম্মেল বলল, সাদা সাদা মেঘগুলো ভাসছে, সেটা কি তুমি দেখছো না? জরিনা বলল, তা দেখছি, কিন্তু বৃষ্টি হয়ে তো ঝরছে না। মোজাম্মেল বলল, তাই তো, বৃষ্টি তো নাই। খুব সুন্দর প্রকৃতি, ঝকঝকে রোদেলা প্রকৃতি। চা খাবার পরে ওরা নদীর তীর ধরে অনেকক্ষণ হেঁটে বেড়ালো। তারপর আবার লঞ্চে করে ফিরে এলো গন্তব্যে। আমি আমার লেখা ছোট গল্প জরিনা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।